হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিজা চলে আসছি বরাবরের মতো নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো আমি সেদিন বলেছিলাম আপনাদেরকে যে আমি বসুন্ধরা সিটিতে যাব কিছু কেনাকাটা করার জন্য। তো আমি বসুন্ধরা সিটিতে চলে আসছি এবং আমি বেশ অনেকটা টাইম ছিলাম। তো আমি গিয়েছিলাম বেলা 12টার দিকে। তো যতই বেলা বাড়ছিল ততই আসলে মানুষের ভিড় বেড়ে যাচ্ছিল। এই শপটার ডেকোরেশনটা আমার এত ভালো লেগেছে, তো চিন্তা করলাম আমি একটু শ্যুট করে নেই। ভীষণ সুন্দর লাগছিল, খুব সিম্পলের মধ্যে। আর রোদেলার জন্য বিভিন্ন জায়গায় আসলে আমরা ড্রেস খুঁজছিলাম। তো ওর আসলে তেমন কোথাও পছন্দ হচ্ছিল না, কারণ বেশিরভাগ ড্রেসই হচ্ছে স্টোনের কাজ করা। তো স্টোনের কাজ করা ড্রেসগুলো তো আসলে অনেক ভারী থাকে, যেটা আসলে সচরাচর পরা যায় না কোনো একটা অকেশন ছাড়া। তো এভাবে করে করে আমরা আসলে অনেক ড্রেসই দেখেছি, তার মধ্যে রোদেলার একটা ড্রেস বেশি ভালো লেগেছে। আর এই ড্রেসের দাম হচ্ছে 19,000 টাকা। চিন্তা করা যায় কি একটা অবস্থা! 18,000, 19,000, হ্যাঁ, 15,000, মানে সব কিছু 10-এর উপরে ছিল মোটামুটি। যেটা একটু দেখতে ভালো লাগছিল সেটাও, যাই হোক। তো রোদেলা এই ড্রেসটা বেশি পছন্দ করে ফেলেছে, আর স্টোনের ড্রেস তার আরও আছে। তো চিন্তা করলাম এবছর আর তেমন একটা এরকম কারুকাজের ড্রেস কিনবো না, অন্য রকম একটা ড্রেস কিনবো যেটা এবছরই নিয়ে, মানে নিউ কালেকশন সেটা। আসলে যখন কোনো শপিং করতে যাই তখন কিন্তু সহসায় কোনো জিনিস চয়েস হয় না। আমার ক্ষেত্রে এমন হয়, আমি আসলে খুব যে তাড়াতাড়ি চয়েস করতে পারি কোনো জিনিস, আসলে আমি সেটা পারি না। আমার দেখা যায় সব ধরনের সব কিছু চয়েসও হয় না, হঠাৎ করে একটা চয়েস হয়ে যায়। যতই বেলা গড়াচ্ছিল ততই আসলে বসুন্ধরা সিটিতে ভিড়টাও বেড়ে গিয়েছিল। আসলে এটা প্রতি বছরই হয়। তো এই জন্যই আমি একটু আর্লি বাসা থেকে বের হই যখন একটু ভিড়টা কম থাকে। তো দেখা যায় 1-1.5 ঘন্টার মধ্যেই প্রচুর ভিড় হয়ে যায়। আমরা চমৎকার একটা বসার জায়গা পেয়ে গেছি। আমি এখন শাড়ির পর্ষণে আছি। আমি ডায়মন্ড ওয়ার্ল্ডে যাব। আমি এখন সোনা দানা কিনে পরে ফেলবো। আল্লাহ, কেউ যদি আমাকে গিফট করতো। সেটাই। যাই হোক, আমি ঈদে আমার কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, সবার জন্য আরও কিছু বাকি আছে। সেটাই। এই যে ইফতার প্রস্তুতি চলছে। ডায়মন্ড ওয়ার্ল্ডে চলে আসছি। আমরা এবার একটু ডায়মন্ড স্টোরে যাব। দেখি রোদেলার বাবা কোথায় যায়। আমি তাঁত ঘর এখান থেকে আমি শাড়ি নিয়েছি। ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে বের হয়ে আমি তাঁতঘর শপে গিয়েছিলাম। ওটা শাড়ির শপ, সব কিছুই শাড়ি, ওখানে কোনো থ্রি পিস দেখলাম না আমি। তো ওদের শাড়িগুলি আসলে বেশ ভালো লেগেছে। তো আমি চেয়েছি আসলে স্টোন, হ্যাঁ, কারচুপি, এসব আরও কী কী কাজ আছে, স্প্রিং, তারপর কি কি বলে না বলে, তো এই কাজগুলি আমি অ্যাভয়েড করতে চেয়েছি, যার জন্য আমি কাতান টাইপের আসলে শাড়ি কিনেছি। চমৎকার এবং খুবই মানে কি বলবো, দামি আছে না। কাতানের মধ্যেও কত পার্থক্য থাকে। তো আমার কাতান যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি।
তো সেজন্যই আসলে কাতানের মধ্যে তো কোনো স্টোনে কাজ থাকে না, তো এজন্যই আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি আবার বসে বসে ফাঁকে ফাঁকে সব দেখছিলাম যে প্রতিটা স্তরে আসলে মানুষজন ভরে যাচ্ছিল। এটাই ভালো লাগে। আসলে আবার সবাই যে খুব কেনাকাটা করার জন্য আসে সেটাও না। এখানে অনেকেই কিন্তু ঘোরার জন্যও চলে আসে। কিন্তু আমি এক ফাঁকে একটু বাইরে আসছিলাম, তারপর আমি আবার ভিতরে গিয়েছি। তো বাইরে থেকেও আমি আসলে একটু শ্যুট করে নিচ্ছিলাম। আর এই যে ছেলেরা বসে আছে ওরা কিন্তু আসলে ঘোরার জন্যই চলে আসে। আ এটাও আমার কাছে ভীষণ ভালো লাগে যে কিনতেই হবে এমন কোনোই কথা নেই। এই যে রোদেলা ড্রেসটা অবশেষে রোদেলা পছন্দ করে ফেলেছে। কালারটাও অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। আর এই যে আমার শাড়ি, তো এটা আরেকটা ছিল একদম হালকা মানে পিঙ্ক কালার। আর এই শাড়িটা থেকেও কিন্তু আমার শাড়িটা বেশি প্রাইস, আর খুবই পাতলা। হ্যাঁ, যত প্রাইজের দিকে যাবে কাঁথা শাড়িগুলো ততই আসলে পাতলা হয়ে থাকে। এই যে অবশেষে আমাদের যাবার পালা, মানে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আজ আর বাঁচি না, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।